ওয়ানডে ক্রিকেটের কি তবে সমাপ্তি ঘটতে চলেছে? মার্কাটারি টি-20 ইংল্যান্ডের আবিষ্কৃত 100 বলের ক্রিকেট কিংবা নবীনতম দলগুলোর টি-10 লিগ সেই ভয়ের রেশ জাগায়। ওয়ানডে ক্রিকেটের কফিনে ঠুকে দেওয়ার জন্য শেষ পেরেক হিসেবে হাজির হয়েছে পিএসএল কিংবা আইপিএলের ছোট বাউন্ডারি, ব্যাটিং উইকেট এবং অজস্র রান। লাল বল এবং সাদা বলের ক্রিকেটকে খুব সহজে আলাদা করা যায় বল, জার্সি কিংবা সময়ের ভিন্নতার সাথে ভিন্নতার দেখা মেলে মানসিকতায়। তবে সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-20-এর মধ্যে ভিন্নতা নির্ধারণ করা বেশ কঠিন। 2015 বিশ্বকাপের পরে ইংল্যান্ডের কল্যাণে ওয়ানডে ক্রিকেটে যে পরিবর্তন এসেছে সে টি-20 ক্রিকেট থেকে আলাদা কিছু নয়। দর্শকরা মাঠে রান দেখতে চান, বোলারদের বলির পাঠা বানিয়ে এক একটা টুর্নামেন্ট হয়ে উঠেছে রান করার মহোৎসব। গত কয়েক বছরে সে কারণেই ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জেগেছে। ওয়ানডে এবং টি-20 ক্রিকেটের গুণগত পার্থক্য কী? কোন পরিচয় পরিচিত হবে ওয়ানডে ক্রিকেট? 3 ঘন্টা টি-20 ক্রিকেটের বড় সংস্করণ কেন দর্শক 7 ঘন্টা খরচ করে দেখবে? 2023 বিশ্বকাপও সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে, বরং আয়োজক দেশের মিসম্যানেজমেন্ট কিংবা টুর্নামেন্ট জুড়ে দর্শক খরা সেই আগুনে কেবল ঘি ঢেলেছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ওয়ানডে ক্রিকেটের অস্তিত্বের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সদুত্তর মেলেনি। ওয়ানডে ক্রিকেটকে কেবলমাত্র বিশ্বকাপে বন্দী করে টি-20 ক্রিকেটের প্রসারের মতামত এসেছে সাবেক ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে। সামনে টি-20 বিশ্বকাপ, এর আগে পিএসএল এবং আইপিএলের রান উৎসব। কি অপেক্ষা করছে ওয়ানডে ক্রিকেটের ভাগ্যে? অভিষেক শর্মা, ফ্রেজার ম্যাকগার্ক কিংবা ট্রাভিস হেডরা ব্যাটিং করতে নামছেন প্রতি বলে বাউন্ডারি হাঁকানোর উদ্দেশ্যে। কে কত রান করতে পারেন পরিবর্তিত হয়েছে, কে কত দ্রুত রান করতে পারেন টার্ম দিয়ে। ধারাবাহিকভাবে রান করতে পারা টি-20 ক্রিকেটের প্রাথমিক চাহিদার আসন থেকে সরে গিয়েছে। বিলীন হচ্ছে ব্যাটিংয়ের অ্যাঙ্কর নামক দায়িত্ব। প্রশ্ন উঠছে বিরাট বাবরদের ব্যাটিংয়ের ধরন নিয়েও। প্রশ্নের জাতাকল থেকে বাদ পড়ছেন না ওয়ার্নার কিংবা বাটলারের মতো প্রতিষ্ঠিত টি-20 তারকারাও। টি-20 ক্রিকেটের ব্যাটিং এখন একপাক্ষিক, কেবলমাত্রই আগ্রাসী। টি-20-এর এই আগ্রাসনের মাঝেই সম্ভবত লুকিয়ে আছে ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব রক্ষার রসদ। ম্যাকগার্ক, অভিষেকরা প্রথম বল থেকে ছক্কা হাঁকানোতে পারদর্শী, কিন্তু পিছিয়ে যান স্ট্রাইক রোটেশন করার দরকার হলে। বিরাট বাবররা স্ট্রাইক রোটেশনে পারদর্শী, পিছিয়ে যাবেন ষষ্ঠ গিয়ারে ব্যাটিংয়ের প্রয়োজনে। অতি আগ্রাসন এবং স্ট্রাইক রোটেশনের মিশেল বেশ দুরূহ ব্যাপার। টি-20 এবং ওয়ানডে ক্রিকেটের পার্থক্য তৈরি হতে পারে এখানে। 120 বলের ক্রিকেটে নিজের উইকেটের যতটা অবমূল্যায়ন করা সম্ভব, 300 বলের ক্রিকেটে সেটা সম্ভব হওয়া বেশ অসম্ভব। ওয়ানডে ক্রিকেটে প্রতিটা পাওয়ার প্লের আলাদা মেজাজ রয়েছে, সেই মেজাজ অনুযায়ী ব্যাটিংয়ের জন্য ভিন্ন ধরনের ব্যাটারের প্রয়োজন। এবি ডিভিলিয়ার্সরা প্রতিদিন জন্মায় না। টি-20-র আগ্রাসন ওয়ানডে ক্রিকেটের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। টি-20 যত আগ্রাসী হবে, ওয়ানডে ক্রিকেটের পরিচয় তত স্পষ্ট হবে। উত্তর মিলবে ওয়ানডে এবং টি-20 ক্রিকেটের গুণগত পার্থক্যের, সম্ভবত অস্তিত্ব রক্ষা পাবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।